নমস্কার বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুব স্বাগত জানাই। আমার আজকের রেসিপি এমন একটি যেটা বাচ্চা থেকে বড় সবাই এই গরমে দারুণ মজা করে খাবে। গেস হয়তো করেই নিয়েছেন, সেটা হলো চকলেট আইসক্রিম। মাত্র 3টি উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে নিন দোকানের থেকে অনেক বেশি টেস্টি চকলেট আইসক্রিম। আমার রেসিপি যদি ভালো লাগে নিশ্চয়ই জানাবেন। আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি চকলেট আইসক্রিম। চকলেট আইসক্রিম বানানোর জন্য আমাদের এইসব উপকরণ লাগবে: 400 গ্রাম কনডেন্স মিল্ক, এটা সুইটেন্ড কনডেন্স মিল্ক, হাফ কাপ আনসুইটেন্ড কোকো পাউডার, 2 চা চামচ ভ্যানিলা এক্সট্র্যাক্ট আর 500 মিলিলিটার হেভি ক্রিম, যেটা আমি ঠান্ডা করে নিয়েছি। এবারে আমরা এই উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেব। এখানে নিয়েছি সুইটেন্ড কনডেন্স মিল্ক, তার মধ্যে কোকো পাউডারটাকে দিয়ে দিচ্ছি, তার সাথে দেব ভ্যানিলা এক্সট্র্যাক্ট। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব যাতে এর মধ্যে কোনো চকলেটের লাম্পস না থাকে। সব কিছু ভালো করে এবারে মিশিয়ে নিয়েছি যাতে কোনো লাম্পস না থাকে। এবারে আমরা নেক্সট স্টেপে হেভি ক্রিমটাকে হুইপ করব। এখানে নিয়ে নিয়েছি 500 মিলিলিটার ঠান্ডা হেভি ক্রিম। প্রথমে আমরা একটা বিটার দিয়ে এই হেভি ক্রিমটাকে লো স্পিডে 4 থেকে 5 মিনিট হুইস্ক করে নেব। তারপরে স্পিডটাকে মিডিয়াম করে 7-8 মিনিট হুইস্ক করব। প্রথমে দেখবেন লো স্পিডে যখন হুইস্ক করবেন তখন একটু ফ্রথি হয়ে যাবে, তারপরে মিডিয়াম স্পিডে যখন করব তখন টেক্সচারটা অনেক বেশি ক্রিমি হয়ে যাবে। কিন্তু খুব বেশি কিন্তু এই ক্রিমটাকে হুইপ করবেন না। প্রথমে লো স্পিডে করে নেব 4 থেকে 5 মিনিট। আমি লো স্পিডে এই ক্রিমটাকে বিট করে নিয়েছি, দেখছেন কি সুন্দর ফ্রথি হয়ে গেছে এখন। এবারে স্পিডটাকে মিডিয়াম করে আমরা আবার এই ক্রিমটাকে 7-8 মিনিট বিট করে নেব, যতক্ষণ না এই ক্রিমের টেক্সচারটা ক্রিমি হয়ে যাচ্ছে। খুব বেশিক্ষণ কিন্তু ক্রিমটাকে হুইপ করবেন না। ক্রিমটাকে আমি প্রায় 7 মিনিট মিডিয়াম স্পিডে বিট করে নিয়েছি। আপনাদের একটু কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখছেন একদম ক্রিমি কনসিস্টেন্সি হয়েছে। এর থেকে বেশি কিন্তু আমরা ক্রিমটাকে হুইপ করব না। এর মধ্যে এবারে আমরা মিশিয়ে নেব কনডেন্স মিল্ক আর কোকো পাউডারের মিক্সচার, যেটা আমরা আগে বানিয়ে নিয়েছিলাম। সেটা পুরোটা এখানে দিয়ে দিন আর ভালো করে মিক্স করে নেবেন যাতে কোনো লাম্পস না ফর্ম করে। আমাদের আইসক্রিমের মিক্সচার একদম তৈরি হয়ে গেছে। এবারে আপনারা এটাকে একটা ক্লিং র্যাক দিয়ে ঢেকে ওভারনাইট 12 ঘন্টা মতো ফ্রিজারে রাখতে পারেন, বা অন্য কোনো একটা এয়ারটাইট কন্টেনারে এটাকে ট্রান্সফার করে সেটাকেও ফ্রিজারে রাখতে পারেন। আমি একটা অন্য কন্টেনারে এই আইসক্রিমের মিক্সচারটাকে এবারে ট্রান্সফার করে নেব। একটা পাত্র নিয়ে নিয়েছি যেটাতে আইসক্রিমটাকে সেট করব। এই পাত্রটাকেও আমি ফ্রিজে একটু ঠান্ডা করে নিয়েছি। এর মধ্যে আমি আইসক্রিমের মিক্সচারটা পুরোটা দিয়ে দেবো। সবটা মিক্সচার এর মধ্যে দিয়ে দিন। কন্টেনারে সব মিক্সচার দেওয়া হয়ে গেছে। এবারে ভালো করে কন্টেনারটাকে এয়ারটাইট করে নেব। তারপরে এটাকে আমরা ফ্রিজারে 12 থেকে 14 ঘন্টা মতো রেখে দেবো। আমি আইসক্রিমের মিক্সচারটাকে ফ্রিজারে 12 ঘন্টা রেখে দিয়েছিলাম। এবারে দেখে নেব আইসক্রিমটা কীরকম সেট হয়েছে। আইসক্রিমটা কিন্তু আমাদের একদম পারফেক্টলি সেট হয়ে গেছে। আমি একটা স্কুপ একটা কন্টেনারে নিয়ে নিলাম, আর একটা স্কুপও আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর থিক আর ক্রিমি হয়েছে আমাদের আইসক্রিম। গার্নিশ করছি সামান্য একটু চকলেট সস দিয়ে, তার সাথে দেব কিছুটা চকলেট স্প্রিঙ্কল। এবারে আমাদের হোমমেড চকলেট আইসক্রিম একদম তৈরি। এই গরমে আজই বানিয়ে নিন এই চকলেট আইসক্রিম। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।